হযরতে মুসা নবীর উম্মতি জাহান্নামের মধ্যে জ্বলছে, হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতি জাহান্নামের মধ্যে জ্বলছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের উম্মতি জাহান্নামের মধ্যে জ্বলছে। এমনি করে জিবরাইল আমিন যখন আরেকটু এগিয়ে গেল, আরো যাওয়ার পরে দেখতেছে হযরতে ঈসা নবীর উম্মতিও জাহান্নামের মধ্যে জ্বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, ও জিবরাইল বলো, তুমি কি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো? কারণ ঈসা নবীর পরে আব্বাজি আমার আপনার নবীর উম্মতি, এই কারণে জিবরাইল আমিনকে আমার আল্লাহ তাআলার হাবিবুল্লাহ জিজ্ঞেস করতেছে, ও জিবরাইল বলো বলো, তুমি কি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার উম্মতের কথা বলতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিবরিল আপনার উম্মতের কথা বলি, আপনার চোখ মোবারক থেকে ঝরঝর করে জলগুলো জমিনে পড়ে যাবে। নবী আমার বলছে, ও জিবরাইল বলো, তুমি কি আমার উম্মতকে জাহান্নামের মধ্যে দেখেছো? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন আর একটু কিছুক্ষণে গিয়ে গেলাম, আরো যাওয়ার পরে দেখলাম আপনার উম্মতিও জাহান্নামের মধ্যে জ্বলছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, আমার দয়ার নবী বিশ্ব নবী শুধু আপনার কান্না করতেছে, এমন কান্না করে আল্লাহর নবীর চোখ থেকে আব্বাজি আমার ঝরঝর করে জলগুলো জমিনের মধ্যে পড়ে যায়। এই উম্মতের মায়া সহ্য করতে না পেরে আব্বাজি আমার আল্লাহর নবী এমন কান্না করতেছে, আব্বাজি আমার ওখান থেকে আল্লাহর নবীকে আর 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। আব্বাজি আমার এমন করতে করতে আব্বাজি আমার সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা নগরীতে আপনারে খুঁজতে শুরু করেছে। খুঁজতে খুঁজতে সমস্ত আপনার গুলিতে খুঁজে, কিন্তু কোন জায়গায় আমার আপনার দয়ার নবীকে খুঁজে পাওয়া যায় না। এমনি করে আব্বাজি আমার সমস্ত সাহাবায়ে কেরাম একটা জঙ্গলের ভিতরে গেলেন। ওই জঙ্গলের ভিতরে যাইয়া দেখে একটা মানুষ আপনার ছাগল চড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাখাল মানুষটিকে বলতেছে, ও রাখাল ভাই, তুমি কি মুহাম্মদ নামে কোন ব্যক্তিকে দেখেছো? তুমি কি আনোয়ারুল বাশার নামে কোন ব্যক্তিকে দেখেছো? ওই মানুষটি বলতেছে, কার নাম মুহাম্মদ আমি জানি না, কার নাম মুহাম্মদ, কার নাম আনোয়ারুল বাশার আমি জানি না। আমি এতটুকু বলতে পারি, এই জঙ্গলের ভিতরে একজন মানুষ 3 দিন ধরে কান্না করে। এই মানুষের কান্নার আওয়াজ শুনে আমার ছাগল 3 দিন ধরে খানা পানি খাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতে পারো, এই কোরআন নতুন কেউ হতে পারে না। আমার আপনার নবীর সাহাবারা আপনার জঙ্গলের ভিতরে গেলেন। ওই জঙ্গলের ভিতরে যাইয়া দেখতেছে আমার আপনার নবী বিশ্ব নবী রহমতের নবী আব্বাজি আমার সিজদায় পড়ে কান্না করে, রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি, নামাজের মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী আব্বাজি আমার সিজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের নবী আমার কত ভালোবাসে, যে উম্মতের মায়ায় জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর নবী কান্না করে, শুধু বলছে, ওগো আল্লাহ, আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে নাজাত করে দাও। এইভাবে আপনার কিনা আল্লাহর নবী বিশ্ব নবী আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়। এমনি করে হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী মস্তক মোবারকখানা উঠান। আল্লাহর নবী বিশ্ব নবী আব্বাজি আমার আবু বকরের কথায় আপনার মস্তক মোবারকখানা উঠাই না। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নবী বলেছেন আমি আবু বকরের যদি নেকি এক পাল্লাই করা হয়, আর আপনার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লাই করা হয়, আমি আবু বকরের নেকির পাল্লাটা বেশি ভারী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সমস্ত নেকি আপনার উম্মতের জন্য
দান করে দিলাম। আপনি নবী এবার মস্তক মোবারকখানা উঠান। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে আবু বকরের কথায় দেবো মস্তক মোবারকখানা উঠাই না। এমনি করে হযরতে বেলালে হাবশী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মস্তক মোবারকখানা মাথা উঠান। আল্লাহর নবী আপনার মস্তক মোবারকখানা উঠাতে চায় না। এমনি করে হযরতে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেছে আকাশের মধ্যে যত নক্ষত্র দেখা যায় ওই রকম নক্ষত্রের মতো আমি নাকি উমরের নেকি আছি। ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নেকি আপনার উম্মতের জন্য আমি উমর দান করে দিলাম। আপনি নবী এবার মস্তক মোবারকখানা উঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী বিশ্ব নবী তবু মস্তক মোবারক উঠাতে চাই না। এমনি করে আব্বাজি আমার সাহাবাই কেরাম বুঝতে পারলো হয়তো আমাদের কথাই মস্তক মোবারকখানা আল্লাহর নবী উঠাবে না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ফাতেমা, তোমার আব্বাজানের খবর পাওয়া গেছে একটা জঙ্গলের মধ্যে যাইয়া আপনার নবী আমার নবী কান্না করতেছে। ওই জঙ্গলের মধ্যে যাইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আল্লাহর নবীকে বলতেছে, বলে আব্বাজান, আপনি নবী সিজদা থেকে মস্তক মোবারকখানা উঠান। আল্লাহর নবী আব্বাজি আমার ফাতেমার কথায় মস্তক মোবারকখানা উঠাই না। ফাতেমা বলতেছে, ওগো আব্বাজান, আপনি নবী বলেছে আমার বড় সন্তান ইমামে হুসেন যখন দুনিয়া থেকে বিদায় হবে পৃথিবীর মানুষ তাকে আপনার জহর পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, আর আমার হুসেন বমি করবে। ওই বমি মাখা কাপড়গুলো কাল কিয়ামতের দিনে আমি ফাতেমা আল্লাহর দরবারে নিয়ে যাব, আর ওই কাপড়ের দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে তোমার উম্মত উম্মতির ক্ষমা চেয়ে নেব। এবার আপনি মস্তক মোবারকখানা উঠান। সুবহানাল্লাহ। বেশক নবী আমার মস্তক মোবারক তো উঠাই না। ফাতেমাতুজ জাহরা খাতুনে জান্নাত বলতেছে, আব্বাজান, আপনি নবী বলেছে আমার নয়নে তারা কলিজার টুকরা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে কারবালার প্রান্তরে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। ৭২ খানা আপনার কিনা তীর চালাবে আর ৭২ খানা আপনার তরবারি চালাবে। এই ইমামে হুসেনকে আপনার কারবালার প্রান্তরে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় করবে। এই রক্তমাখা কাপড়গুলো আমি আল্লাহর কাছে কাল কিয়ামতের দিনে নিয়ে হাজির করব, আর এই কাপড়ের দোহাই দিয়ে আপনার উম্মতের জন্য বিন্দু বিন্দু রক্তের বিনিময়ে আপনার উম্মতের কাছে আমি ফাতেমা ক্ষমা চেয়ে নেব। এবার আপনি মস্তক মোবারকখানা উঠান। আল্লাহর নবী বিশ্ব নবী তবু মস্তক মোবারকখানা উঠাই না। এমনি করে আব্বাজি আমার ফাতেমা বলছে, আব্বাজান, আপনি যদি এবার সিজদা থেকে মস্তক মোবারকখানা না উঠান গো আব্বা, আমি ফাতেমা চুল পৃথিবীর জমিনে কোনো মানুষ দেখে নাই। এমনি করে আমি আজকে ফাতেমার চুল পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব। হযরতে ফাতেমা খাতুনে জান্নাত আপনার কিনা জান্নাতের রানী সরদারিনী খাতুনে জান্নাত কাপড় আপনার মাথা থেকে ফেলতে যাবে। আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলল, ও জিবরাইল, যা যা জিবরাইল, ফাতেমার ইজ্জতের কসম খেয়ে বলে রে জিবরাইল, ফাতেমার ইজ্জতের কসম খেয়ে বলে ফাতেমার কাপড় নিচে না ফেরার আগে তুমি আমার হাবিবকে সুসংবাদ জানিয়ে দাও। আমার হাবিবুল্লাহ যত গুনাহগার উম্মত উম্মতি জাহান্নামের মধ্যে আছে, আমি আল্লাহ তাআলা সমস্ত ওই গুনাহগার উম্মত উম্মতিকে আমার হাবিবে যেন মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী আমার উম্মতকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন।